প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব হেক্সাডেসিমাল যোগ। হেক্সাডেসিমাল যোগ মানে করার আগে তোমাদের মনে করিয়ে দিতে চাই, এর আগের ভিডিওতে আমি অক্টাল যোগ নিয়ে আলোচনা করেছিলাম। যারা আগের ভিডিওটা দেখেছো তারা এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পারবা, কিন্তু যারা আগের ভিডিওটা দেখোনি তাদের কিছু অনুরোধ, তোমরা এক্ষুনি আগের ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখে নাও। কারণ অক্টাল যোগটা তুমি যদি পারো তাহলে হেক্সাডেসিমাল যোগ আমার বোঝানো লাগবে না, তুমি এমনিতেই পারবে। তারপরও যারা নতুন এই অঙ্কটা করতেছো তাদের জন্য আমি আবারও নতুন করে হেক্সাডেসিমালের যোগটা শেখানোর চেষ্টা করব। যদি বুঝতে না পারো তাহলে অক্টাল যোগটা একটু দেখে নিও। আমরা হেক্সাডেসিমাল যোগ দেখবো। এখন হেক্সাডেসিমাল যোগ দেখার জন্য অক্টালে যেমন 3টা পয়েন্ট বলেছিলাম, হেক্সাডেসিমালেও সেম 3টা পয়েন্টও কাজ করবে। সেই পয়েন্ট অনুযায়ী হেক্সাডেসিমালের যোগ হবে 0.1। দুটি সংখ্যার যোগফল যদি 16 হয় তাহলে ফলাফল হিসাবে 0 হাতে থাকবে 1। আমি আবারও বলছি, দুটি সংখ্যার যোগফল যদি 16 হয় তাহলে ফলাফল হিসাবে 0 হাতে থাকবে 1। 0.2, দুটি সংখ্যার যোগফল যদি 16-র বেশি হয় তাহলে আমি আবারও বলছি, দুটি সংখ্যার যোগফল যদি 16-র বেশি হয় তাহলে তা থেকে 16 বিয়োগ করতে হবে। ফলাফল হিসাবে বসবে বিয়োগফল, হাতে থাকবে 1। 0.3, দুটি সংখ্যার যোগফল যদি 16-র কম হয়, তার মানে 1 থেকে 15-র মধ্যে হয়, তাহলে সরাসরি ওই সংখ্যায় বসে যাবে, হাতে কিছু থাকবে না। ঠিক এই নিয়মগুলো বলছিলাম অক্টাল যোগের সময়। এখন যেখানে 16 বলছি তখন সেখানে 8 বলছিলাম, কারণ অক্টালের বেজ হলো 8। এখন 16 কেন বলছি? কারণ এখন হেক্সাডেসিমালের যোগ করব, আর হেক্সাডেসিমালের বেজ হলো 16। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে প্রথমেই অঙ্কটা দেখি। আমাদের স্ক্রিনে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে এফ আছে, নিচে এ আছে, এফ এবং এ। এফ এর মান কত? এফ এর মান এখান থেকে দেখে নিতে পারি আমরা। এফ এর মান হলো 15, এর মান কত? এর মান হলো 10। তাহলে 15 আর 10 যোগ করলে কত হয়? 25 হয়। 15 আর 10 যোগ করলে 25 হয়। আমরা বলেছি দুটি সংখ্যার যোগফল যদি 16-র বেশি হয় তাহলে তা থেকে 16 বিয়োগ করতে হবে। 25 নিশ্চয়ই 16-র বেশি, তাহলে 25 থেকে কত বিয়োগ করব? আমরা 16 বিয়োগ করব। 25 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 25 থেকে 16 বিয়োগ করলে হয় 9। 25 থেকে 16 বিয়োগ করলে 9 হয়। তাহলে ফলাফল হিসাবে এখানে 9 বসবে, হাতে থাকবে 1। তাহলে ফলাফল হিসাবে বসলো 9, হাতে থাকবে 1। সেই হাতের 1 আর এই 1-এর সাথে যোগ করলে হাতের 1 আর এই 7 কত হয়? 8। হাতের 1 আর এই 7 8, আর উপরে আছে এ। এ মানে কত? 10। 10 আর এই 8 কত হবে? 18। তাহলে এটা হলো 16-র বড়। দুটি সংখ্যার যোগফল যদি 16-র বেশি হয়, 18 নিশ্চয়ই 16-র বেশি, তাহলে 18 থেকে কত বিয়োগ করব? 16 বিয়োগ করব। 18 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে ফলাফল হিসাবে এখানে 2 বসবে, হাতে থাকবে 1। সেই হাতের 1 আর এই 2-এর সাথে যোগ করলে কত হবে? 3। হাতের 1 আর 2 যোগ করলে হয় 3, আর উপরে কত আছে? 6। 6, তাহলে 6 আর এই 3 যোগ করলে কত হয়? 6 আর 3 যোগ করলে 9। ফলাফল হিসাবে এখানে 9 বসবে, হাতে কিছু থাকবে না। কেন? কারণ 6 আর 3 যোগ করলে 9। দুটি সংখ্যার যোগফল যদি 16-র কম হয়, অর্থাৎ 1 থেকে 15-র মধ্যে হয়, তাহলে সরাসরি ওই সংখ্যায় বসে যাবে, হাতে কিছু থাকবে না। 9 যেহেতু আমার 16-র কম, 1 থেকে 15-র মধ্যে 9, এই জন্য সরাসরি 9 বসে গেছে, হাতে কিছু থাকবে না। এবার পরে আমরা আরও একটি অঙ্ক দেখি। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আরো একটা অঙ্ক দেখব। নিচে এফ, উপরে আছে সি। সি মানে কত? 12। এফ মানে হলো 15। 12 আর 15 যোগ করলে কত হয়? যথারীতি 12 আর 15 যোগ করলে হয় 27। তাহলে এটা 16-র বেশি হয়েছে। তাহলে 27 থেকে আমরা কত বিয়োগ করতে পারি? 16 বিয়োগ করব। 27 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 27 থেকে 16 বিয়োগ করলে হয় 11। 27 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 11। হেক্সাডেসিমালে আমরা 11 মানে কি জানি? 11 মানে হলো বি। 11 মানে বি, এই জন্য এখানে সরাসরি বি বসবে, যেহেতু হেক্সাডেসিমাল বিয়োগ। হেক্সাডেসিমালে 11 বলে তো কিছু নাই, 11 মানে হলো বি, এই জন্য এখানে বি বসে গেল। হাতে থাকবে 1। কেন হাতে 1 থাকবে? যেহেতু এখানে 27 16-র বেশি ছিল এবং তা থেকে 16 বিয়োগ করা হয়েছে, এই জন্য হাতে 1। হাতের 1 এই পরের সংখ্যার সাথে যোগ হবে ই। ই মানে কত? ই মানে হলো 14। ই মানে 14। তাহলে 14-র সাথে আমার হাতের 1 যোগ করলে কত হবে? 15। 14-র সাথে হাতে 1 যোগ করলে হয় 15। উপরে কি আছে? বি।
উপরে আছে বি, বির মান কত 11, 11, তাহলে 15 আর 11 যোগ করলে কত হয় 26, 15 আর 11 যোগ করলে কত হয় 26। এবার 26 তো 16-র বেশি, দুটি সংখ্যা যোগফল 16-র বেশি হলে তা থেকে 16 বিয়োগ করতে হয়, আমরা 16 বিয়োগ করলাম। 26 থেকে 16 বিয়োগ করলে কত হয় 10 হয়। হেক্সাডেসিমালে আমরা 10 বলতে কি জানি এ, হেক্সাডেসিমালে আমরা 10 বলতে কি জানি এ, তাহলে এখানে কি বসবে এ, হাতে থাকবে 1, হাতের 1, এর পরের সংখ্যার সঙ্গে যোগ করতে হবে, পরের সংখ্যা কি আছে ডি, ডি মানে কত 13, ডি মানে 13, 13 আর হাতের 1 যোগ করলে কত হয় 14, আর উপরে কি আছে এ মানে কত 10, তার সঙ্গে 10 যোগ করো, 14 আর 10 যোগ করলে কত হয় 24, 24 থেকে বাদ দিতে হবে কত 16, 24 থেকে 16 বাদ দিলে কত থাকে 8, তাহলে এখানে সরাসরি 8 বসে গেল। হাতে থাকবে 1, হাতের 1, এবার এ পাশে কোনো সংখ্যা থাকলে তার সাথে যোগ হয়, কিন্তু এ পাশে কি আর কোনো সংখ্যা আছে না নেই, এই জন্য হাতের 1 সরাসরি এখানে বসে যাবে। তাহলে এটাই অ্যান্সার হলো 18 এ বি।